এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। সুন্দরবন জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়াঙ্কা। আমার আজকের আরও একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ শনিবার, সকাল 8টা মতো বাজে। এখন থেকে আমি আমার ব্লগটি শুরু করছি। আশা করছি আমার আজকের ব্লগটি সকলের ভালো লাগবে। ঘুম থেকে উঠেছি সকাল 7টা মতো বাজে। তখন ওঠার পরে ব্রেকফাস্ট করে দিলাম চন্দনকে, ও খেয়ে বেরিয়ে গেছে। তারপরে টুকিটাকি যা কাজকর্ম ছিল সব করে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম লেবু জল খেতে খেতে। এই যে লেবু জল করে নিলাম, একটু সামান্য মধু দিয়েছি, আমাদের সুন্দরবনের মধু, একদম খাঁটি মধু। একটু রৌদ্রে দিলাম, অনেক দিন হয়ে গেছে কিনেছি। রৌদ্রে দিলে মধু ভালো থাকে, মাঝে মাঝে একটু রৌদ্রে দিতে হয়। আর এদিকে দেখো, কাকুরা ধানের গাদা দিচ্ছে। কালকের ধান তুলেছিল, সেই ধান আজকের 3জনে মিলে গাদা দিয়ে দিচ্ছে। আমাদের গ্রামের দিকে এই টাইমটা একটু কাজের চাপ বেশি থাকে, কারণ সবার বাড়িতেই কম বেশি ধান চাষ হয়। ধান কাটা থেকে নিয়ে ঝাড়া পর্যন্ত একটু কাজ হয়। সারা বছরই কাজের চাপ থাকে, কিন্তু এই টাইমটা একটু বেশি থাকে। তারই ভিতরে ধান কাটার সময় নিজেদেরই ধান কাটতে হয়। ধান কাটার জন্য এখন লোক কিন্তু পাওয়া যায় না। ওই যে বাইরের দিকে ধান কাটতে যায় সবাই, আর এখন গাড়ি ঢুকেছে আমাদের এদিকটা, ধান কেটে ঝেড়ে পরিষ্কার করে দিয়ে যাচ্ছে। তো যাই হোক, ওদিকে ঠাকুরমা শাক বিক্রি করছে, লাল শাক 10 টাকার 4টে করে তাড়ি দিচ্ছে। এখান থেকে 1 সপ্তাহ আগে দাম ছিল 10 টাকার 1 তাড়ি, এখন দাম কত কমে গেছে। এদিকে আমি লেবুর জল খাওয়ার পরে চাল ধুয়ে ভাত বসিয়ে দিলাম। তারপরে চলে আসলাম সবজি কাটতে। জানো তো, 1 ফোঁটা ঘরে সবজি নেই, ফ্রিজে যা ছিল সব নিয়ে চলে আসলাম। আমাদের তো সব কিনে খেতে হয়, তো ভেবেছিলাম বাগান করব, একটুখানি জায়গা, সামনেটা পরিষ্কারও করেছিলাম, তো এখনও কোনো সবজির দানা দেওয়া হয়নি। চন্দনের সময় হয়ে উঠছে না, আমি ওকে বললাম তুমি দানা নিয়ে এসো, আমিই ফেলে দেব। তো ও যখন বাড়িতে আসে তখন সব দোকান বন্ধ হয়ে যায়, সেই জন্য আর কিছুই হলো না। তো যাই হোক, আজকেটা রান্না করব মূলো শাক ভাজা আর সবজি ডাল, বেশ ভালো লাগে খেতে। এই যে মূলো শাক আমার কাছে যারা পড়তে আসে তাদের বাড়ি থেকে দিয়ে গেছে, সবজি হলে আমাকে দিয়ে যায়। শীতের সবজি ভালোই হয়েছে ওদের বাড়িতে, তো আমি কিনতে চেয়েছিলাম, টাকা দিতে চেয়েছিলাম, কিন্তু নেয়নি। এদিকে আমি সব সবজি কেটে নিলাম, তারপরে চলে আসলাম রান্নার কাছে। ভাত হয়ে গেছে ও সাইডে, একটু ভাবিয়ে নিয়েছিলাম, এমনিতেও মূলো শাকে জল বেরায়, সেই জন্য একটু ভাবিয়ে নিয়েছিলাম। তো এ সাইডে দেখো, মূলো শাক ভাজা আমার হয়ে গেছে, এদিকে ডালও হয়ে গেছে, সবজি ডাল। সবজি ডালের ভিতরে ছিল ফুলকপি, গাজর, বিনস, মূলো, টমেটো, এইসবই ছিল, আর ছিল কড়াইশুঁটি। তো যাই হোক, রান্নার পরে চলে আসলাম কলপাড়ে। অনেক বাসন বেরিয়েছে আজকে। আজকে আবার জল ধরা হয়নি আমার, কালকের জল ধরেছিলাম আছে, তো সেই জন্য আমি আর জল ধরিনি। এখনও দেখছি টাইমে জল আছে, এখন ওই টাইম হচ্ছে 12টা মতো। এক্ষুনি চন্দন আসলো, এসে স্নানে গেছে, এক্ষুনি বেরিয়ে যাবে খাওয়া দাওয়ার পরে। এখন দুপুরে আবার একটু কম আসছে, কাজের চাপটা একটু বেশি আছে সেই কারণে। তো এদিকে আমার থালা বাসন মাজা হয়ে গেছে, তারপরে স্নান করে আমি ঠাকুর পুজো দিয়ে এদিকে চলে আসলাম জামা কাপড় মেলতে। ওইভাবে রেখে গেছিলাম স্নান করার পর। ধানের উপরে আজকে জামা মেলছি, টানা ছিল, টানাটা খুলে দিয়েছে। মূলো শাক ভাজা, সবজি ডাল, আর এটা কালকে রাত্রিরে বাঁধাকপি ভাজা। ভাত বাড়া হয়ে গেছে আমাদের, দুজন খেতে বসবো। আজ ভীষণ খিদে পেয়েছিল, সকালে তো কিছু খাওয়া হয়নি, আর ডালটা খুব সুন্দর হয়েছে। চন্দন বলছে সবজি ডালটা খুব ভালোবাসে ও, আমারও ভীষণ ভালো লাগে খেতে। শাকটাও খুব সুন্দর হয়েছে। খাওয়া হয়ে গেলে চন্দন কাজে চলে গেছে। এদিকে আমি থালা বাসন ধুয়ে নিলাম, আর এ সাইডে দেখো কাকিমারা ধানের গাদা দিচ্ছে। সকালবেলা 10টা পর্যন্ত করেছিল, তারপরে বাড়ি চলে গেছিল, একটু আগে আসলো।
3টের দিকে। আসার পরে দেখো দেখতে দেখতে হয়ে গেল, সন্ধেও পড়ে গেছে। গুড ইভিনিং সবাইকে। এখন টাইম হচ্ছে সন্ধে 7টা। রেডি সেডি হয়ে গেছি দুজনে। কোথায় যাচ্ছি বলো তো? ওই যে সকালে বললাম এক ফোঁটাও ঘরে বাজার নেই, সেই কারণে দুজনে বেরিয়ে গেছি। আজকে এখানে বাজার বার, এখানে বাজার বসে। তো চলো দেখি কি কি নেওয়া যায়। বাজার করে বাড়িতে চলে আসলাম, কিন্তু আগের সপ্তাহ থেকে এ সপ্তাহে সবজি একটু দাম কম। কারণটা হলো সবার বাড়িতেই সবজি খাওয়ার মতো হয়ে গেছে, সেই কারণে দামটা একটু কম নিয়েছে। বেশ ভালো ভালোই সবজি উঠেছে। শীতের যা সবজি আছে কম বেশি করে সব উঠেছে। সব বাড়ির সবজি বেশিরভাগ দেখলাম। ছোট ছোট ওলকপি আছে, মোটামুটি সব রকমই আছে, কিন্তু ভালো মাছ পেলাম না। আর এ সাইডে দেখো চন্দন দাঁড়িয়ে আছে, আমাকে দেখছে দাঁড়িয়ে, আমি ভিডিও করছি তাই। তো চলো কি কি বাজার করেছি তোমাদের একটু দেখিয়ে দিই। লাল শাক, এদিকে মূলো শাক আছে, ফুলকপি, টমেটো, কাঁচা টমেটো আছে, পাকা টমেটো আছে, এদিকে একটা পালং শাক আছে, বেগুন আছে, সিম আছে, কুমড়ো আছে, তারপরে পুঁই শাকের ডিম বলে, এটা ডিম, পুঁই শাকের ডিম, তারপরে ওদিকে গাজর আছে, বিন কড়াই আছে, এই যে সব আছে, মটরশুঁটি, লেবু, এই হচ্ছে, এইগুলো সব হচ্ছে আজকে আমার বাজার। এই এক সপ্তাহের বাজারেই হয়ে গেল। সবসময় তো বাজারে যেতে পারি না, তোমাদের দিদি ভাই আর আমি দুজন মিলে আজকে বাজারে গিয়েছিলাম, গিয়ে একসাথে বাজার করে নিয়ে এসেছি। এত সবজি এখন সব তুলে রাখবো ফ্রিজে, ফ্রিজ একদম পুরো ফাঁকা। এটা খাও না? না, ওটা খাওয়ার সময় হয়নি এখন। লোড হয়ে গেছে। সবজি সব গুছিয়ে নিয়েছি। বাজার করে এসে একটাই সব থেকে বড় কাজ সবজি গুছিয়ে রাখা। এবারে সব জিনিস যদি ভালোভাবে গুছিয়ে না রাখি তাহলে সব নষ্ট হয়ে যাবে। এখানে সাউন্ডটা মিউট করে দিয়েছি একটাই কারণে, আমাদের এখানে পাশে লজ আছে, ওখানে সবাই পিকনিক করছে, এবারে সেই কারণে সাউন্ডটা মিউট করে দিয়েছি। এই টাইমটা আমাদের এখানে সুন্দরবন ট্যুর আসে বেশি। আমরাও ভাবছি সুন্দরবন ঘুরতে যাব, এখনও কোনো দিন যাইনি। যাব বলি, কিন্তু যাওয়াই আর হয়ে ওঠে না। তো যাই হোক, ভালো মাছ পেলাম না একটাও অত বড় বাজারে। আমরা যে বাজারটায় গেছিলাম না, বাজারটা খুব বড় করে বাজার হয়, ওখানে জঙ্গলের মাছও আসে, কিন্তু আজকের দেখতে পেলাম না। হয়তো আমরা দেরিতে গেছি। আর তার থেকেও বড় কথা কি জানো তো, আমাদের গ্রাম অঞ্চলের দিকে তাড়াতাড়ি বাজারঘাট বন্ধ হয়ে যায়, 7টা 8টার দিকেই বন্ধ হয়ে যায়। আর ঠান্ডার সময় সবাই মাঠে ঘাটে কাজ করে, কষ্ট হয় তো সবার, সেই কারণে। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আজকের বাজারে এই ছিল। সব সময় তো বাজারে যেতে পারি না, তো সেই জন্য আজকে দুজন বাজারে গেছিলাম, গিয়ে মোটামুটি শীতের যে সবজি আছে সব নিয়ে এসেছি। বাজার ধরে বলতে পারো একরকম। শীতকালের সময়, এখন ঠান্ডার সময় আমাদের গ্রাম অঞ্চল দিকে বাজারঘাট তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। ওই জন্য সকাল সকাল আজকে ডিউটি থেকে এসে তোমাদের দিদিভাইকে নিয়ে আমি বাজারে গিয়েছি, গিয়ে বাজারঘাট করে নিয়ে সব কিছু নিয়ে চলে এসেছি। এবার দেখতে পাচ্ছি এত সবজি কিনে কেটে নিয়ে এসেছি। এবার এক সপ্তাহের বাজার, আবার কবে যাব, কদিন পরে যাব, সেটাও পরে দেখাবো তোমাদেরকে। এমনিতেও এক ফোঁটা সবজি ছিল না ঘরে, কিছুই ছিল না, একদম ফ্রিজ খালি পুরো। ফ্রিজ একদম আজকে ফাঁকা করে দিয়ে সব কিছু রান্না করেছিলাম। সব কিছু বলতে একটা বাঁধাকপি ছিল, তো সেটা আজকে রান্না করেছিলাম, ব্যাস একদম ফাঁকা হয়ে গেছিল। আর আজকের একটু সময়ও ছিল, সেই কারণে বাজার, আজকের এখানে বাজার ছিল আমাদের এখানে, দুজন মিলে গিয়ে বাজারটা করে এসেছি ওখান থেকে। তো
তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। টাটা।